বন্ধুরা, আপনাদের শখের পেজ বা প্রোফাইলটি কন্টেন্ট মনিটাইজেশন পাবে কিনা এটা আপনি নিজে থেকে চেক করতে পারবেন। আর এর জন্য অবশ্যই আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে, কারণ এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বুঝিয়ে দেব যে আপনি নিজে থেকে চেক করতে পারবেন আপনার পেজ বা প্রোফাইলটি কন্টেন্ট মনিটাইজেশন পাবে কিনা। আর এর জন্য আমাদেরকে অবশ্যই সরাসরি চলে যেতে হবে মোবাইল স্ক্রিনে। তো চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই। তো বন্ধুরা, আমরা এখন চলে আসলাম সরাসরি মোবাইল স্ক্রিনে। সো এখান থেকে আমরা সর্বপ্রথম চলে যাব থ্রি ডট মেনুতে। প্রোফাইল আইকনের উপরে ক্লিক করার পর এখান থেকে আপনাকে চলে যেতে হবে প্রফেশনাল ড্যাশবোর্ডে। সো প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পরে আপনাকে স্ক্রল করে নিচে আসতে হবে। স্ক্রল করে নিচে আসার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন টুলস নামের একটি অপশন পেয়ে যাবেন। এই টুলসের উপরে আপনাকে ক্লিক করতে হবে। এই টুলসের উপরে ক্লিক করার পরে আবার একটু স্ক্রল করে নিচে আসতে হবে। নিচে আসলে আপনি দেখতে পাবেন এখানে পেজ রিকমেন্ডেশন নামের একটি অপশন আছে। সো আপনাকে এই অপশনটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমার পেজটি 100% রিকমেন্ডেবল, মানে এখানে আমার কোনো রকম কোনো ইস্যু নাই। এরপরে আপনি সরাসরি ক্লিক করবেন পেজ স্ট্যাটাসের উপরে। তো এটার উপরে প্রেস করার পরে আপনাকে আরেকটি ইন্টারফেসে নিয়ে যাবে। সো এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার প্রোফাইলের মধ্যে কোনো রকম কোনো ইস্যু নাই। এরপরে দেখতে পাচ্ছেন রিকমেন্ডেশন অপশনটা আমার টোটালি অ্যাক্টিভ আছে। এই যে রিকমেন্ডেশন অপশন টোটালি আমার অ্যাক্টিভ আছে। এরপরে দেখতে পাচ্ছেন মনিটাইজেশনটা অ্যাক্টিভ আছে কিনা। সো আপনারা দেখেন এখানে মনিটাইজেশনটা আমার অ্যাক্টিভ আছে, অর্থাৎ আমি এই পেজ থেকে মনিটাইজেশন পেয়ে যাব। এরপরে আপনাকে আরেকটা জায়গাতে যেতে হবে এবং সেখানে গিয়ে চেক করতে হবে যে আপনার কোনো রকম কোনো প্রবলেম আছে কিনা। এর জন্য আমরা ব্যাগে আসবো। ব্যাগে আসার পরে আবার আমরা প্রোফাইল আইকনের উপরে ক্লিক করব। তো প্রোফাইল আইকনের উপরে যে থ্রি ডট মেনু আছে আপনারা সেখানে ক্লিক করবেন। এই থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে আপনারা স্ক্রল করে একটু নিচে আসবেন। নিচে আসলে এখানে আপনি পেয়ে যাবেন হেল্প অ্যান্ড সাপোর্ট। স্ক্রল করে একবারে নিচে আসবেন। নিচে আসলে আপনারা এখানে পেয়ে যাবেন হেল্প অ্যান্ড সাপোর্ট। সো আপনারা হেল্প অ্যান্ড সাপোর্টের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা পেয়ে যাবেন রিপোর্ট এ প্রবলেমের উপরে সাপোর্ট ইনবক্স। এই সাপোর্ট ইনবক্সের উপরে আপনারা সুন্দর করে একটা ক্লিক করে দেবেন। সাপোর্ট ইনবক্সের উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে এখানে দুটো অপশন শো করবে। এই দুটো অপশনে আপনাকে চেক করতে হবে যে কোনো রকম কোনো ইস্যু আছে কিনা। সো আপনারা প্রথম অপশনটিতে ক্লিক করবেন রিপোর্টস অ্যাবাউট আদার্স। সো এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে আমার কোনো রকম কোনো ইস্যু নাই। সো আবার ব্যাগে আসবেন। ব্যাগে আসার পরে দ্বিতীয় যে অপশন ইওর অ্যালার্টস, এটার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমার এখানে কোনো ভায়োলেশন নাই, অর্থাৎ আমি এই পেজ থেকে 100% কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পেয়ে যাব। তো বন্ধুরা, এখন কথা হচ্ছে যাদের পেজের মধ্যে পেজটি নট রিকমেন্ডেবল কিংবা কোনো রকম ভায়োলেশন পলিসি ইস্যু আছে, তারা কি কন্টেন্ট মনিটাইজেশন এই সেটআপটি পাবে? উত্তর হচ্ছে হ্যাঁ, অবশ্যই পাবে। এর জন্য আপনাকে কিছু কাজ করতে হবে। আর সেই কাজটি হচ্ছে যে আপনাকে প্রত্যেক দিন কমপক্ষে একবার করে হলেও লাইভ ভিডিও করতে হবে এবং প্রতিটা লাইভের দৈর্ঘ্য সর্বনিম্ন 30 মিনিট থেকে স্টার্ট করে 1 ঘন্টার উপরে করবেন। আপনি যদি এভাবে টানা 1 থেকে 2 সপ্তাহ লাইভ করতে পারেন তাহলে অবশ্যই আপনার পলিসি ইস্যুটা রিমুভ হয়ে যাবে। আর পলিসি ইস্যু রিমুভ হয়ে গেলে আপনিও খুব দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন এই সেটআপটি পেয়ে যাবেন। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনার সুন্দর মন্তব্যের মাধ্যমে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।